আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনারা যারা প্রবাসীরা রয়েছেন এবং বিশেষ করে আপনারা যারা ড্রাইভার রয়েছেন, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। সম্প্রতি আমার নামে 800 দিনের একটি মামলা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 3 লাখ টাকার উপরে। তো এই মামলাটি কবেকার জানেন? 2022 সালের। 2022 সালে পরিস্থিতির শিকার হয়ে একটি মামলাতে আমাকে জড়াতে হয়েছিল এবং সেখানে গিয়ে আমাকে দুঃস্বীকার করে নিতে হয়েছিল। যদিও ভেবেছিলাম তখনই সব সমাধান হয়ে যাবে, 20 দিনের আমি গভর্নমেন্টের যে জরিমানা ছিল সেটিও দিয়েছিলাম, কিন্তু 2025 সাল, কয়েকদিন পরে 2026 সাল, এখন আমার সাহেল অ্যাপসের মধ্যে নোটিফিকেশন আসছে যে আমার নামে 805 দিনের মামলা। তো যাই হোক, সেই মামলা অবশ্যই আমরা লড়বো। তো মামলাটি যখন হয় তখন কিন্তু আমি দেশে ছিলাম, কিন্তু আমি যখন কুয়েতে প্রবেশ করি সাথে সাথে কিন্তু আমার ফোনে নোটিফিকেশন আসে যে আমার নামে লাস্ট যে ওয়ার্নিং বা লাস্ট একটা ডেট, যে এই তারিখের ভিতরে যদি আমি কোর্টে গিয়ে হাজিরা না হই বা কোর্টে গিয়ে আমার আইনজীবী নিয়োগ না দিই, তাহলে কিন্তু ওই টাকাটাই আমাকে ফিক্সড করে দিতে হবে, অর্থাৎ যে 805 দিনের সেটি দিতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি যখন কুয়েতে প্রবেশ করি এর এক সপ্তাহ পরে কিন্তু আমার সাহেলে এই নোটিফিকেশনটা আসে যে আমার নামে মামলা হয়েছে। দেখুন, আমি প্রায় কিন্তু আপনাদেরকে বলি যে ভাই, আপনি কি কুয়েতে টিকে থাকতে হলে অবশ্যই আপনার ফোনে সাহেল অ্যাপস থাকতে হবে। অনেকে যেটি করেন, অনেকের কাছে কিন্তু ফোন 2টা 3টা থাকে, কিন্তু কার্যকরীভাবে আপনার ফোনে যে সাহেল অ্যাপ সাপোর্ট করবে এরকম কোনো ফোন নাই, যার ফলে দেখে যে আপনার নামে মামলা আসছে, আপনার নামে কোনো ধরনের নোটিশ আসছে, সেটা কিন্তু আপনি নিজেও জানেন না। কিন্তু সবগুলো কিন্তু আপনার নোটিশ বা মামলা হোক যাই হোক সবকিছু কিন্তু আপনার সাহেল আসবে। অনেক ভাইয়ের আমার কাছে প্রাইজ আনছে, ভাই আমার এই সমস্যা ওই সমস্যা, কিভাবে জানবো? ভাই দেখেন, একমাত্র উপায় হচ্ছে আপনার সাহেল অ্যাপ। সেটি যদি আপনি ডাউনলোড করে রাখেন আর সেই ফোনে যদি আপনার সেটি থাকে, তাহলে কিন্তু আপনি সব তথ্য আপনার পেয়ে যাবেন। তো যাই হোক, মামলা হয়েছিল যখন 2022 সালে, তো ওই সময় যে প্রবলেমটা হয়েছিল, আমি ফাইল থেকে যখন 30 নম্বর রুটে ইন করি তখন আমার সামনে 3টা গাড়ি ছিল। তো একটা গাড়ি হঠাৎ করে করলো কি, ডান দিকে মানে জিএমসি ছিল, সে ডান দিকে একটা জিম সেন্টার ছিল, গলত পাবে সে ডান দিকে চলে যায়। তো পিছনে যে গাড়ি ছিল সেই গাড়ি করে কি ওই ব্রেক মারে, তার পিছনে যে গাড়ি ছিল ওই গাড়ি ওকে ধাক্কা মারে। তার পিছনে ছিলাম আমি ভাই, 100+ গাড়ি স্পিড ছিল, বুঝতেই পারছেন হাইওয়ের মধ্যে। তো আমি করেছি কি, গাড়ি মানে টার্ন করি বাম দিকে, কিন্তু টার্ন করতে গিয়ে সামান্য গাড়ি ওই গাড়ির সাথে লেগে যায়। তো পুলিশ আসে, পুলিশ আসার পর কিন্তু তখন বলে যে সবাইকে থানায় নিয়ে যাবে। তো আমাকে একটা পুলিশ বললো আপনার গাড়িতে কিছু হয় না, আপনি চাইলে যেতে পারেন। আমি বললাম যে না, আমার নতুন গাড়ি, আমার তো ইন্স্যুরেন্স পেপার লাগবে। তো ইন্স্যুরেন্স পেপার নিতে গিয়ে আমি যখন থানায় যাই, তোরা বললো যে কালকে আপনারা আসেন, যেহেতু রাত হয়ে গিয়েছে, ওই সময় প্রায় রাত 9টা 10টা হবে, পরের দিন আসেন 12টার দিকে। তো পরের দিন গেলাম, যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে কুইতি মহিলার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, পিছনের যে হিন্দি, তো তারা দুইজন কথা কাটাকাটি করতেছে। কিন্তু এক পর্যায়ে যেটি হলো যে বললো যে কারো দোষ নাই। কারো দোষ নাই কেন? সামনে যে গাড়ি ডান দিকে টার্ন করে গিয়েছিল তার সমস্ত দোষ। তো এখন তো ওই প্রমাণ নাই, কিছু নাই, গাড়ির কোনো নাম্বার নাই, কিছু নাই। তো এখন কি হলো যে বললো যে যে কোনো একজনকে এখান থেকে স্বীকার করে নিতে হবে যে আপনাদের একজনের গলত। তো ওরা দুইজনের পেপার অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। তো আমি গিয়ে বললাম যে ভাই, একবারে বললাম যে আমার গাড়ি এত সমস্যা হয়েছে, তো আপনার গাড়ি কি কিসের এই এই অবস্থা? তো ওনারা বললো তাহলে তো তোমার গলত। একটা পুলিশ হিসেবে তোমার গলত। আমি বললাম আমার গলত কিভাবে হলো? বলে তুমি পিছন থেকে মারছো। আমি বললাম এদের গাড়ি একটা একসাথে চ্যাপ্টা হয়ে গেছে, আমার গাড়ির সামান্য একটু লাগছে, আমার তো আমার সেলফ ডিফেন্স এখানে করতে গিয়ে গাড়ির সাথে লাগছে। এখন বলছে তাহলে তুমি চলে যাও, তাহলে তোমার প্রয়োজন নাই, তোমার যেহেতু সামান্য লাগছে তাহলে তোমার গাড়ি ক্ষয়ক্ষতিও নাই। আমি বললাম যে আমার তো ইন্স্যুরেন্সের পেপার লাগবে, পুলিশ ফাইল লাগবে। তোরা বলে ঠিক আছে, এটা করতে গেলে যে কোনো একজনের গলত স্বীকার করে নিতে হবে। তো যাই হোক, এক সপ্তাহ পরে আমার দেশে যাওয়ার ডেট ছিল। তো ওইখানে দফারফা হয় না, বলে যে পরের দিন আসেন। পরের দিন গেলাম, একই পরিস্থিতি, কেউ স্বীকার করতেছে না। শেষ পর্যন্ত ওই মহিলা আমাকে অফার করলো যে আমি তোমাকে 20 টাকা দিয়ে দিচ্ছি, তুমি যদি বলো যে এখান তোমার গলত, তাহলে তুমিও পেপার পাবা, আমিও পাবো, যে হিন্দি রয়েছে সেও পেয়ে যাবে। তো আমি চিন্তা করলাম হয়তো ওই সময় এখানে শেষ হয়ে যাবে 20 টাকা দিয়ে দিলে। তো ওই মহিলা আমাকে 20 টাকা দিল, আমি অনলাইনে পেমেন্ট করে দিলাম, সবকিছু ঠিকঠাক। তারপর আমি দেশে চলে আসলাম। তো এরপরে আবার আরেকবার দেশে আসি। তো এবার যখন আমি দেশ থেকে আবার ফিরত আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি আমার নামে 805 দিনের মামলা ইন্স্যুরেন্স কোম্পানি করে দিয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানি কেন করেছে? বর্তমানে একটি ল রয়েছে, বর্তমানে একটা আইন রয়েছে যে ইন্স্যুরেন্স কোম্পানি চাইলে কিন্তু আপনার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারবে। যে দোষী রয়েছে, যার গলত রয়েছে, সে তার কাছ থেকে টাকাটা আদায় করতে পারবে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানি আমার নামে মামলা দিয়েছে। ইতিমধ্যে কিন্তু আমাদের একজন আইনজীবী নিয়োগ দিয়েছি, ইনশাল্লাহ উনি আমার হয়ে কাজ করছে। তো ওনার কাছ থেকে আসলে যেটি ফিডব্যাক পেয়েছি, উনি বলছে ইনশাল্লাহ একটি সলভ হবে। তো ওই মামলাটি যখন ওনার কাছে হস্তান্তর করি, তো উনি বললো যে তকিয়া লাগবে। তো আমি শেষ পর্যন্ত হাওয়ালি থেকে আমার এক বাংলাদেশি ভাই পরিচিত, ওনার মাধ্যমে কিন্তু একটি তকিয়া তৈরি করে নিয়েছে, পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করে নিয়েছে, ওনার কাছে হস্তান্তর করি। তো উনি মূলত হচ্ছে আমার মামলাটি এখন লড়ছে। তো দেখা যাক আসলে কি হয়, অবশ্যই আমি আপনাদেরকে আপডেট জানাবো। তো ইতিমধ্যে কিন্তু 10 তারিখে ডেট ছিল, এখন এই ডেটটি এখন এই মাসের 25 তারিখে দেওয়া হয়েছে। তো
আমি আপনাদেরকে বলি, দেখেন এই যে যতগুলো মানে আপডেটগুলো হচ্ছে সাথে সাথে কিন্তু উনি আমাকে বলার আগে আমার সাহেল অ্যাপসের মধ্যে চলে আসছে। তো আমি আপনাদেরকে প্রায় বলি যে ভাই সাহেল অ্যাপস ডাউনলোড করেন, সাহেল অ্যাপ সাপোর্ট করে এমন একটা ফোন কিনেন। ভাই আপনার নামে হয়তো মামলা রয়েছে, দেখেন এই মামলাটি যখন আমি কথাবার্তা বলছি আমার ফ্রেন্ড সার্কেল অনেকের মধ্যে, অনেকেই যখন ফোন ডাউনলোড করতেছে ওই সাহেল অ্যাপসটা, তখন ওর নামে কিন্তু অলরেডি ফাইন চলে আসছে। তো আপনার নামে যে মামলা নাই এটা কে ভাই জানে? আপনি দেখেন কি কোনো না আপনার নামে কিন্তু মামলা হয়েছে। তো আপনারা যেটি করবেন ভাই, অবশ্যই প্রত্যেকের ফোনে কিন্তু আপনি সাহেল রাখেন। যদি আপনি ড্রাইভার সাহেল রাখবেন তাই না, প্রত্যেককেই কিন্তু আপনাকে সাহেল অ্যাপ সাপোর্ট করে এমন একটা ফোন আপনার কাছে রাখতে হবে। অন্যথায় হবে কি, আপনার নামে অন্যান্য কোনো সমস্যা হয়েছে, অনেক কোম্পানিতে ঝামেলা হয়, অনেক কোম্পানি থেকে আকামা কেটে দেয়, অনেক ধরনের ঝামেলা, আপনার কোম্পানি চলে গিয়েছে বা আপনি কোনো একটা ওই বাইরে আকামা লাগাইছেন, তো সব আপডেট কিন্তু আপনার সাহেলের মধ্যে আসে যে আপনার কোথায় কি বা কেমনি কি সবকিছু ওইখানে কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো আসে। তো আমি প্রায় আপনাদেরকে বলি ভাই সাহেল অ্যাপ সাপোর্ট করে এমন একটা ফোন কিনেন, তারপরে আপনি নিজেও সেফ থাকবেন এবং সব ধরনের আপডেট পাবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরবর্তী আপডেটে জানিয়ে দিব যে আমার এই মামলাটি আসলে কোন পর্যায়ে আছে বা আমাকে কি কি করতে হয়েছে।